আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে মশার উপদ্রবের জন্য কি কি ব্যবস্থা করে। মুখ্যমন্ত্রী ভালো বলেছেন, মশারি খাটিয়ে ঘুমাবেন, আর কিচ্ছু না, ওনার মশারি লাগবে না, আমরা মশারি কাটাবো, ঠিক আছে। তারপরে উনি বললেন কি আমি 10 কোটি টাকা আগরতলার জন্য দিয়েছি। 10 কোটি কত টাকায় হয় আমি জানি না, আমি যদিও ওকালতি করি প্রায় 50 বছর, পড়াশোনা যদ্দূর পারি করেছি একটু একটু, কিন্তু 10 কোটি টাকার কত টাকা ব্যয় হয়েছে আমি জানি না। কিছু দিয়ে একদিন ধোয়া দেয়, আমাদের একটা ছোট্ট পত্রিকা আছে, বা আমি যদি বিধানসভায় তুলি কোনো ঘটনা, মাঝে মধ্যে জল দেয় 1-2 দিন, এরপরে বন্ধ। মশার কথা উঠলে 2-4 দিন ফিং ফাং ফাং ফুং করবো, আর ড্রেনের মধ্যে কিছু লিকুইড দেবে, এই মাছটা ছাড়বে, বাকিটা ওরা খেয়ে নেবে। মশা খাওয়ার মাছ নেতারা খেয়ে ফেলে। কালকে দেখলাম একজন মহিলা সংক্রান্ত যে কেসে, কালকে দৈনিক সংবাদ পত্রিকায় দেখলাম, না সন্ধান, দৈনিক সংবাদ, এগুলিতে উঠেছে কি নেতাদের ছেলেরা হুজ্জুতি করছে। কিচ্ছু নেই ত্রিপুরা রাজ্যে। আমি আপনাদের বলি, আপনারা সংঘবদ্ধ হন। আমি কিন্তু 636 জনের যে কাজ হয়ে ফিরে পেয়েছেন, এটাতে আমি খুশি না। আমি শান্তনুকে বলবো, আমি আপনাদের জন্য আছি, আমি কংগ্রেসের জন্য ছিলাম, আছি এবং থাকবো। অনেক দুর্দিন আমার উপর গিয়েছে, অনেক অত্যাচারিত হয়েছে, বাড়ি ভেঙেছে সিপিএম 3 বার, বিজেপি 2 বার, তবুও কংগ্রেসের আদর্শ নিয়ে আছি এবং আশা করি বটতলা শ্মশান পর্যন্ত হয়তো আপনারাই নিয়ে যাবেন যারা যুবক আছেন। কংগ্রেসের তেরাঙ্গা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন অবধি। আমরা বলি, আমার বক্তব্য হলো, কেন 1272 জনকে নেবে না? কেন সারা বছর মশার ওষুধ দেওয়া হবে না? শীতের দিনেও কিন্তু মশায় কামড়বে। আর আপনারা যারা আছেন, যারা ডেলি কাজ করেন, শ্রমিক বন্ধুরা, আপনাদেরই বিপর্যয়। আপনার সময় এই হবে না, 224 টাকার বেশি হবে না। আর তাদের নেতাদের, মন্ত্রীদের কোটি কোটি পাহাড়। আমি জানি অনেক নেতা 2018 সালে এই বিজেপি মন্ত্রিসভার আগে ভাঙা টিনের ছাল, মাডোয়াল বা ভাঙা বেড়া, এখন অট্টালিকা, লিফট। তাহলে পশ্চিমবাংলায় আপনারা যেমন এখন পুলিশ দিচ্ছেন, ইডি সিবিআই দিচ্ছেন, 28-এর পরে ত্রিপুরা রাজ্য কিন্তু অনেকের বাড়িতে সিবিআই ইডি যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, কংগ্রেস আসবে, কংগ্রেসকে রোখা যাবে না। ব্রিটিশ পালিয়েছে, এখন কংগ্রেস আপনারা যদি আন্দোলন না করেন, দেখেন মনে রাখবেন, বাচ্চা যদি না কান্না করে মায়ও দুধ দেয়, কান্না করলে মনে হয় খিদা লেগেছে, তখন দুধ দেয়। আমরা তো বাচ্চা ছিলাম, আমরা তো মায়ের ঘরের সন্তান। তাই সংঘবদ্ধ হন, অন্যের কথা শুনবেন না। মনে রাখবেন, জাতীয় কংগ্রেস, গান্ধীজির নেতৃত্বে আমরা, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট। আর ডেভেলপমেন্ট যত হয়েছে, জনজাতিদের এখানে আমাদের প্রভাব আমরা এখনো ঠিক মতন করতে পারিনি ঠিকই, কিন্তু একটা কথা বলবো, জনজাতিদের যা ডেভেলপমেন্ট হয়েছে 95 to 99% ডিউ টু কংগ্রেস। বিজেপি এসে বা কংগ্রেসের পরে কেউ কিছু করেনি। 6 মাস প্রতি বছর 55 পর্যন্ত হকাকে 6 মাস, 1957-58 হকাকে 9 মাস। আমার কাছে সামালে একদিন গিয়ে উঠল, গোপালবাবু রাতে কি অসাইকেল দেয়, আর অসাইকেল যারা পকাইতে আর পড়তে হওয়ার এখন আর অসুখ লেখাপড়া কম।